আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় মুরব্বী হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। হযরতের জীবনের শেষ দিন, শেষ রাতেও 1000 বার দুরূদ শরীফ পড়ছে। কি ছিল জিন্দেগি? হযরত হাফিজের দিকে আমি জীবনে কখনো তাকাই নাই। যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে জিকির দ্বারা। মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। আপনার জীবনে যা লাগে সব দেনেওয়ালা আল্লাহর নবী বলেন, আমি নবী কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হবে। সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ, যত জিন, যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আর কি দরকার আপনার? পাত্র কি লাগবে? আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না। আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য, একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার। কি শুনলেন? এটাকে তাবিজ বানান, তাবিজ, গলার তাবিজ বানান। ছেলেকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকেও পড়তে বাধ্য করেন, মেয়েটাকেও পড়তে বাধ্য করেন। আমি আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা জিকির দ্বারা নড়তে আমি দেখছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই আল্লাহ মারকাতা তিনি বলতেন, যদি আল্লাহ তাআলা কাউকে 3টা বস্তু দান করে, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করে, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা দান করে, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ দান করে, হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো, জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবা ইকরাম বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন, কেন পারবা না? সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলুন তো, এর চেয়ে সহজ জান্নাত কামাবার জন্য আমাকে আর কি দিত? মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ করতে করতেও পড়তে পারবেন। অজু শর্ত রাখেন নাই, শুধু হালতে হায়েজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, হালতে জানাবতে পড়া যাবে না। পুরুষ গোসল ফরজ হলে পড়তে পারবে না, নারীরা নাপাক অবস্থায় পড়তে পারবে না। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন? আপনি যদি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? এখানে একটা শব্দ আছে আহাদ, বলেন আহাদ। তাহলে ভূমিকম্প লানে ওয়ালা আহাদ, ভূমিকম্প থেকে বাঁচানে ওয়ালা আহাদ। এই আহাদ মানে আপনার জীবনে যা লাগে সব দেনে ওয়ালা আহাদ। সূরা ইখলাস সুলুসুল কোরআন। কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। এর তরজমা মোল্লা আলী কারি রহমতুল্লাহ 3টা লিখেছেন। করাচি হযরত আলা রহমতুল্লাহ খাজাইনুল কুরআনের মধ্যে লিখেছেন
এই তো তিনটা তর্জমা, এই তিনটা সূরা পড়লে যথেষ্ট হবে। তিনটা তর্জমা। এক নাম্বার, সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ, যত জিন, যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। দুই নাম্বার তর্জমা, তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। তিন নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে, যত মুসিবত বিজ্ঞান জানে না, যত মুসিবত রসুলরা জানে, যত মুসিবত রসুলরাও জানে না, যত মুসিবত জিবরিল জানে, যত মুসিবত জিবরিলও জানে না, সমস্ত মুসিবতের মোকাবেলায় এই তিন সূরা যথেষ্ট। আজকে রাতে কিছু একটা ঘটবে, কে কে জানে? কোন বিজ্ঞান জানে? তাইলে আমাকে তো আমার রব তাবিজ দিয়েছেন, লেকিন আমি খেলাম না, আমি কি করলাম না। তাবিজটার দাম কত? যেমন ধরেন একটা আয়াত, মিন শাররি মা খালাকা, যা যা তিনি বানিয়েছেন, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো তাবিজটা কত বড়, কত বড়। তাহলে এবার বলুন তো দেখি, এটা ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ, সুবহানাল্লাহ বলে, এটা টর্নেডো থেকে বাঁচার তাবিজ। আর কি দরকার আপনার? মিন শাররি মা খালাকা, তোর কি কি লাগবে? আর করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটার উদাহরণ কি জানো? তিনি বলেন যে তুমি যদি কোনো ঘরে গেলা, ওই বাড়িতে যদি কোনো পালা কুকুর থাকে, তো কুকুরটা তোমার দিকে ছুটে আসে, তো তুমি কি বলবা? কুকুর, আমি তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন? নাকি তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবা? আপনি কি বলবেন? আঙ্কেল আমি আসছি, কুকুর সামলান। তো বাড়িওয়ালা কি বলে? এই বল্টু, কারোর নাম বল্টু হলে তুমি আবার মাইন্ড করিও না, তোমার নাম এই এই জাতীয় আর কি, এই বল্টু থাম। তো বাড়িওয়ালা বলে এই বল্টু থাম। কুকুর কি বলে, লেজ নাড়ায়া সিঁড়ির নিচে তো চলে যায়। তাহলে বলেন কুকুরের সাথে কি আপনি যুদ্ধ করবেন, না কুকুরের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? আরে ভূমিকম্পের সাথে আপনি যুদ্ধ করবেন, না ভূমিকম্পের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? যেমন না আমাদের দেশে যখন টর্নেডো শুরু হয়, ঝড় শুরু হয়, আমাদের প্রধানমন্ত্রীরা কি বলে? আমরা ভূমিকম্পের মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন তো কন নাউজুবিল্লাহ, টেলিভিশনে যখন এই খবর কর তখন তো কন মাশাআল্লাহ। এরকম বলে কি বলে না? আমরা সমস্ত জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, সমস্ত ওসি, সমস্ত এসপিদেরকে নির্দেশ দিয়েছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে। একজন তো বলেই ফেলেছে, নার্গিস আমাদের প্রস্তুতি দেখে লজ্জা পেয়েছে। অথচ মিন শাররি মা খালাকা এই তাবিজ আমাদের কাছে আছে। যেমন ধরেন দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে পড়ুক, অধিকাংশ পেরেশানির কারণ হলো হাসাদ, হিংসা। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, তাহলে এর ওষুধ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সবচেয়ে গুনাহের সবচেয়ে বড় কারণ হলো শয়তান। সবচেয়ে বড় কারণ কি বলেন? শয়তান। এবার বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সব মুসিবত আসে হয় জিনেদের থেকে অথবা মানুষের থেকে, জিন থেকে অথবা মানুষ থেকে। গাছের থেকে তো মুসিবত আসে না, মনে হয় বুঝেন না কথা? হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখেছেন যে মানুষের জীবনের চাওয়া দুই প্রকার। মানুষের জীবনের চাওয়া কয় প্রকার? দুই প্রকার। কিছু চাওয়া হলো সে এগুলো লাভ করতে চায়, আর কিছু চাওয়া হলো এগুলো থেকে বাঁচতে চায়। কি হুজুর দোয়া করেন যেন ক্যান্সার না হয়,
এখানে কি চাওয়া না বাঁচতে চাওয়া? তো তিনি বলেন যে মানুষের চাওয়া দুই প্রকার। বলেন চাওয়া কয় প্রকার? কি কি? একটা হলো কি প্রিয় বস্তু পাওয়ার আশা, আরেকটা হলো কি অপ্রিয় বস্তু থেকে বাঁচার আশা। বলেন সবাই তো আমরা এটাই চাই, সকলে আমরা এটাই চাই যে ভালো কিছু ঘরে চলে আসুক আর অপ্রিয় কিছু জীবনে না আসুক। তাহলে ডাকাতি প্রিয় না অপ্রিয়? এবার বলেন তো মিনাল জিন্নাতে ওয়ান নাস, ডাকাতি থেকে বাঁচার তাবিজ আছে না নাই? আচ্ছা এবার ক্যান্সার প্রিয়